তোমাদেরকে বলে দিচ্ছি, সেই জন্য ভিডিওটি স্কিপ না করে A to Z সম্পূর্ণ খুব ভালোভাবে দেখতে থাকো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হলো তোমাদের দশম শ্রেণীর ইমতিহান গাইড থেকে আর কি। যারা ইমতিহানটা করো তারা এটা অবশ্যই ভালোভাবে দেখবা। আমি 1 নম্বর যে প্রশ্নটা দেখো তোমাদের, 1 নম্বর যেটি আছে, 1 নম্বরটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মান কত। 1 নম্বরের সঠিক উত্তরটি দিয়ে তোমাদের দ্বারা 1 নম্বরের সঠিক উত্তরটি হবে খ। তারপরে দেখো 2 সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে তাকে বলে রম্বস, আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র। তারপরে 3 দেখো cosec থিটা সমান 2 হলে tan থিটা সমান কত। cosec থিটা সমান 2 হলে tan থিটা সমান কত। 3 নম্বর 3 নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের গ। 4 নম্বর দেখো 13, 17, 14, 11, 9 এবং 14 সংখ্যাগুলোর মধ্যক কত। এটা হলো তোমাদের 4 নম্বর। 4 এর সঠিক উত্তর হচ্ছে গ। নিচে তথ্যের আলোকে 5 6 প্রশ্নের উত্তর দেখানো একটা চিত্র দেওয়া আছে। AB সমান 24 সেন্টিমিটার এবং OM সমান 5 সেন্টিমিটার। বৃত্তটির ব্যাসার্ধ কত। 5 নম্বর হচ্ছে বৃত্তটির ব্যাসার্ধ কত। গ 13 সেন্টিমিটার। তারপর MN এর দৈর্ঘ্য কত। MN এর দৈর্ঘ্য কত। এটা হচ্ছে 6 নম্বর। 6 হচ্ছে তোমাদের উত্তর খ 8 সেন্টিমিটার। তারপরে 7 নম্বর 2 এই যে প্রশ্নের উত্তর বুঝার কোটি। এটার সাথে সঠিক উত্তর কি তোমাদের আছে, সাথে সঠিক উত্তর হচ্ছে ক। তারপরে দেখো 8 থিটা এর শক্তিশালীর উপাদান কতটি। 8 নম্বর 8 এর সঠিক উত্তর হচ্ছে খ। তারপরে 9 এই সমান দেখো এই প্রশ্নটি। 9 এর সঠিক উত্তর হচ্ছে তোমাদের খ। খ 1 এবং 3, 1 এবং 3। 10 দেখো x plus y সমান root 7 এবং x minus y সমান root 6 হলে x স্কয়ার প্লাস y স্কয়ার এর মান কত। 10 নম্বর। 10 এর সঠিক উত্তর ক। তারপর দেখো 11b সমান এত হলে কত, তাহলে 11 এর সঠিক উত্তর হচ্ছে ক। তারপরে দেখো 12, নিচের তথ্যের আলোকে 12 ও 13 নং প্রশ্নের উত্তর দাও। তাহলে 12 হচ্ছে তোমাদের x স্কয়ার প্লাস 12 এর সঠিক উত্তর হচ্ছে ক 5। 13 নম্বরের সঠিক উত্তর হচ্ছে ঘ। 14 ত্রিভুজের 3টি কোণের অনুপাত 3:4:5 হলে বৃহত্তর ক্ষুদ্রতর কোণ দ্বয়ের পার্থক্য কত। কোণ দ্বয়ের পার্থক্য কত। 14 নম্বরের সঠিক উত্তর হবে ক 30 ডিগ্রি। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপরে দেখো 15 নম্বর 2 cos থিটা মাইনাস 3 ডিগ্রি মান। তাহলে 15 নম্বরের সঠিক উত্তর হচ্ছে খ 60 ডিগ্রি। 16 নম্বরের সঠিক উত্তর হচ্ছে ঘ। 17 দেখো রম্বসের কর্ণদ্বয় কতটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে। 17 হচ্ছে তোমাদের সঠিক উত্তর হচ্ছে গ 4টি। 18 দেখো কমপক্ষে কয়টি শর্ত দেওয়া থাকলে ত্রিভুজ আঁকা সম্ভব। সঠিক উত্তর ক 1টি। 19 নম্বর দেখো উপরের চিত্র ABC এর তার সঠিক উত্তরটি 20। কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ 20 এর সঠিক উত্তর ক স্থল কোণ। 21 বর্গের অন্তর্লিখিত বৃত্তের স্পর্শকের সংখ্যা কত। 21 নম্বরের সঠিক উত্তর ঘ। বৃত্তের ক্ষেত্রে অর্ধবৃত্তস্থ কোণ এক সরল কোণ। সঠিক উত্তর বৃত্তের নিচের কোণটি সঠিক। 22 এর সঠিক উত্তর হচ্ছে তোমাদের গ 2 এবং 3। 23 দেখো 23 এর সঠিক উত্তর 23 cosec 23 এর সঠিক উত্তর হচ্ছে তোমাদের ঘ 4। তারপরে একটি রম্বসের 2টি কর্ণের দৈর্ঘ্য 8 একক ও 12 একক হলে এর ক্ষেত্রফল কত। 24 নম্বর এর 40 বর্গ। সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের খ 48 বর্গ একক। একটি ত্রিভুজের 2টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 4 এবং 6 একক। তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত একক হলে ত্রিভুজটি আঁকা যাবে। 25 নম্বর এর সঠিক উত্তর হবে ক 7 একক। নিচের তথ্যের আলোকে 26, 27 নং প্রশ্নের উত্তর দাও। একটি সমবৃত্ত ভূমিক সিলিন্ডারের উচ্চতা 4 সেন্টিমিটার, ব্যাসার্ধ আর পাই সমান 5 সেন্টিমিটার হলে একটি ঘনের দৈর্ঘ্যের আর তিলিয়েলে 26 এর সঠিক উত্তরটি হচ্ছে ঘ 50 বর্গ সেন্টিমিটার। তাহলে 27 এর সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের সিলিন্ডারের ক্ষেত্র। তাহলে 27 এর সঠিক উত্তর তোমাদের হচ্ছে ক 1 এবং 2। পরীক্ষায় প্রাপ্ত জিপিএ কোন ধরনের চলক। অবিচ্ছন্ন চলক। সঠিক উত্তরটি খ। নিচের তথ্যের আলোকে 29-30 নং প্রশ্নের উত্তর দাও। একটি সারণী দেওয়া আছে, প্রচুরক শ্রেণীর মধ্যমান কত। এই আলোকে প্রচুরক শ্রেণীর মধ্যমান কত। তাহলে 29 এর সঠিক উত্তর হবে তোমাদের গ 45.5। মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে f c সমান কত 30। 30 এর সঠিক উত্তর হচ্ছে ঘ 32।